নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব একদম মিষ্টির দোকানের মতো ছোলার ডাল আর আলু দিয়ে তরকারি, যেটা লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। একদম দোকানের মতো ডাল কিভাবে বাড়িতেই তৈরি করা যায় সেটাই কিন্তু আজকে আমি দেখাবো। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি ছোলার ডালটাকে কিন্তু 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। এটাকে কিন্তু আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে আমি প্রথমে ডালটা দিয়ে দিলাম, তারপর দেব পরিমাণ মতো জল, আর তার সাথে কিন্তু অল্প পরিমাণ লবণ আর একটুখানি হলুদও দিয়ে দেব। লবণ আর হলুদটা দিলে কিন্তু ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর দেখতেও অনেকটা সুন্দর হয়। ডালগুলো ফ্যাকাশে ভাব কিন্তু থাকে না, একটু রঙটাও সুন্দর হয়, তাই জন্য কিন্তু হলুদটা আর লবণটা দিতে হয়। তারপর দেখো এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য একটু রসুন কুচি, টুকরো করে রাখা আলু, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, আর সামান্য একটু আদাও কিন্তু এতে দেওয়া যায়। যদি তোমরা নিরামিষ খেয়ে থাকো তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা নাও দিতে পারো, তাহলেও কিন্তু খেতে খুব ভালো হয়। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর তার সাথে দেব সামান্য পরিমাণ সাদা জিরে। এবার দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে কিন্তু আমি হালকা করে একটুখানি ভেজে নেব। ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বেশি সেদ্ধ করলে কিন্তু একদমই খেতে ভালো হবে না, মোটামুটি একটু দানা দানা ভাব থাকবে আর একটু নরমও হবে, এরকমভাবে সেদ্ধ করতে হবে। তারপর দেখো দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর তার সাথে কেটে রাখা টমেটো। এবার সব কিছুকে ভালোভাবে আর একটুখানি ভেজে নেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। এই আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিইনি, কাঁচাই রয়েছে, কারণ এখন নতুন আলু, আর এই নতুন আলু কিন্তু সেদ্ধ হতে অনেকটাই কম সময় লাগে। সামান্য একটু হালকা জলের ছিটে দিয়ে ঢেকে দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যায়, তাই জন্য সেদ্ধ করে নেওয়ার কোনো দরকারই নেই। তারপর দিয়ে দিলাম আমি অল্প লবণ। এবার আমি একটু নেড়ে চেড়ে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুগুলো সেদ্ধ হবার জন্য। সামান্য একটু জল, হালকা করে একটু জলের ছিটা কিন্তু দেওয়াই যেতে পারে, বেশি জল দিলে কিন্তু একদমই ভালো হবে না। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ আদা জিরে বাটা। এই মশলাটা দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। তারপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল, আর তার সাথে কিন্তু আমি একটু গরম জল ব্যবহার করছি। যে কোনো রান্নাতেই কিন্তু গরম জল দিলে খেতে ভালো হয়, ঠান্ডা জল না দিয়ে গরম জল দিলে খেতেও ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এবার কিন্তু আমি 5 মিনিট এটাকে রান্না হতে দেব, তারপর নামিয়ে নেব। তরকারিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দেবো একটা ভাজা মশলা। ভাজা মশলাটা কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এতে আমি দিয়েছিলাম গোটা জিরে, ধনে, মৌরি, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। সব কিছুকে কিন্তু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমার তৈরি করা থাকে, যে কোনো রান্নায় এই মশলাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো তরকারিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আজকের এই রেসিপিটা
তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করতে পারো, একদম দোকানের মতো লাগে খেতে। আর এটা কিন্তু লুচি রুটির পরোটার সাথে যে কোনো কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। আজকের এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করো আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এরকম রেসিপি দেখার জন্য। আর তোমরা কারা কারা এরকম ছোলার ডাল দিয়ে নতুন আলু দিয়ে তরকারি খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।